এটা একটা ঘাস কাটা মেশিন, টাঙ্কি, এটা হ্যান্ডেল স্টার্ট করার জন্য স্টার্টিং। হ্যাঁ স্টার্টিং। এটা হলো কার্বোরার, তেলের লাইন চলে আসছে হয়ে মেশিনে ঢুকে গেছে তেলের লাইন। কি মেশিন? জাপানি? এটা হলো কোরিয়া। আর এখানে হলো মোবাইল ওয়েল, মোবাইল মোবাইল হাফ লিটার দিয়ে দিতে হয়। মোবাইল আলাদা, তেল আলাদা। কত লিটারে কত মোবাইল চেঞ্জ? এটা ব্যবহারের উপর প্রায় মাসখানেক চলে যায়। ইঞ্জিন কোনটুকু? এইটুকু ইঞ্জিন? এটা ইঞ্জিন, হ্যাঁ এটা ইঞ্জিন। ইঞ্জিনের সাথে তেলের লাইন করা আছে। স্টার্টিং পয়েন্ট কোনটা? স্টার্ট কোনটা দিয়ে শুরু করে? স্টার্ট এটা শুরু করবে, এটা দিয়ে স্টার্ট, এটা স্টার্ট। আর এই পিক আপ, এটা পিক আপ, এটা হলো পিক আপ। এখানে দিয়ে স্টার্ট করতে হবে। ইজি আছে মোটামুটি। ভিতরে ব্লেড, এটার ভিতরে এটা হলো প্লেট, এই যে কাটিং প্লেট। এটা পরানো থাকে, দুই সিস্টেম আছে। যদি ঘাসটা যদি ধরে রাখে তাহলে বক্স আছে, ঘাস না ধরলে আমরা এটা বিকল্প হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, ঘাস ধরে রাখলে সবসময় ব্যবহার করা লাগে। আরো দুইটা, এই দুইটা জাপানি, এটা কোরিয়ান, এটা কোরিয়ান, কোরিয়ার, এটা জাপানি। এরকম হলো পেট্রোল, পেট্রোল, পুরো পেট্রোল দিয়ে চলে, পেট্রোল। কিন্তু এটাতে মোবাইল আর তেল দুটো একসাথে কেমিস্ট করে দিতে হয়, তো ওটা আলাদা আলাদা। পিঠের হ্যান্ডেল, ঝুলানোর জন্য স্টার্টিংয়ের জন্য পিক আপ, হ্যাঁ পিক আপ, এটা স্টার্টিং সেট করে এটাই স্টার্টিং, এটাই অফ। হ্যাঁ, সেটা হলো পিক আপ স্টার্টিং আছে, এটা এটা লাইনটা খুলে গেছে, তো যার কারণে আমি এখানে কেবল করে দেবো। আর এখানে কাটে মূলত এটা, এই যে এটা দিয়ে কাটি, এই এটা আবার খোলার, এখানে আবার এই যে ফিতেটা এর সাথে রোলিং থাকে, পেঁয়াজ দিয়ে রোলিং করা থাকে, রোলিং করলে এভাবে খুলে এভাবে লাগাতে হবে। স্প্রিং আছে, স্প্রিংটা ভিতর দিয়ে এভাবে লাগাতে হবে। এইটা দিয়ে মূলত কাটে, ঘাস কাটে। আবার এটা আছে, এটার সাথে এই প্লেটটা লাগানো যায়। ওটার সাথে যখন এই প্লেটটা লাগানো হবে
এটা দেখবি বড় ঘাস বড় ঘাস মানে কি ওই গাছ টাইপের, শক্ত গাছ টাইপের আগাছা যেগুলো হয়, বড় বড় জঙ্গল কাটার জন্য এটা ব্যবহার করা হয়। এটা এইভাবে এখানে হাত থাকবে এবং ফিটিং থাকলে তখন মুখ করলে পরে তখন কাটে। এটা প্রোটেক্টর, এটা ঘাস। ওকে, ধন্যবাদ।